গুড মর্নিং। নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 7টা। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠেছি, যদিও আজ সকালে বাবুর কোনোই পড়া নেই, তবে সকাল সকাল উঠেছি কারণ বাবুর আজকে স্কুল রয়েছে, ওদের আজকে একটা পরীক্ষা রয়েছে। আর সকালে উঠেই বাদাম আর কিশমিশ ভেজানো থাকে, সেটাই আমরা সকালে খাই। তো সেটা খেয়ে চলে এসেছি। এই যে এই ঘরের বিছানাটা আগে একটু ঝেড়ে গুছিয়ে দিচ্ছি। বাবুকে এইমাত্র ডেকে দিলাম, আমি আর বিজয় অনেকক্ষণ আগেই উঠে গেছি। তো ওকে ডেকে দিয়েছি, ও ফ্রেশ হতে গিয়েছে। ও ফ্রেশ হয়ে এলে বাদাম খেয়ে এই ঘরে একটু পড়তে বসবে। তাই ভাবলাম আগে এই ঘরটা একটু ঝেড়ে গুছিয়ে দিই, তারপরে বাকি কাজগুলো নাই পরে করা যাবে। আমি ঘুম থেকে উঠে এখনো অবধি চেঞ্জ করিনি, ভাবলাম সব বিছানা টিছানা গুছিয়ে নিই, তারপরে চেঞ্জ করে রান্নাঘরে ঢুকবো। আর ওদিকে দেখতেই পাচ্ছেন বিছানার ওপরে ব্ল্যাঙ্কেটটা রাখা রয়েছে। আসলে গতকালকেই আলমারির থেকে ব্ল্যাঙ্কেটটা বের করেছিলাম, বের করে রোদেও দেওয়া হয়েছিল, দিয়ে আবার ভাঁজ করে রেখে দিয়েছি। প্রত্যেক বছরই শীতের আগ দিয়ে ব্ল্যাঙ্কেট বের করে কাচাতে দিয়ে তারপরে ব্যবহার করি। তবে এবার ভেবেছি আর কাচাতে দেবো না, ওই কাচাতে দিলে 250-300 টাকা করে প্রত্যেক বছর খরচা হয়। তার থেকে সব থেকে বেশি ভালো হবে একটা কভার বানিয়ে নেব ভাবছি। তো মানে ওই যে কম্বলের যে ওয়ারগুলো হয় সেগুলোই মাপ দিয়ে বানিয়ে নেব ভাবছি। বিজয়কে বলেওছি, দেখা যাক কবে বানিয়ে নিয়ে আসে। এর আগে যতবার ব্ল্যাঙ্কেটগুলো ব্যবহার করি প্রত্যেকবার কাচিয়েই নিই। আসলে আমাদের এই ব্ল্যাঙ্কেটটা ভীষণ মোটা আর ভীষণ বড় আর ভারীও। বিশেষ করে জলে চোবালে তো আমার মনে হয় না ওটা আমাদের দ্বারাই মানে কাচা বা ধোয়া বাড়িতে সম্ভব। আর বাইরে কাচাতে দিলে সত্যি বলতে সেরকম একটা মনোপূর্তি হয়ও না, মানে কীরকম করে না করে বোঝা মুশকিল, তবুও সেটাকেই মেনে নিতে হয়। আর ব্ল্যাঙ্কেটের যে কভার পরিয়ে ব্যবহার করব, সত্যি বলতে এই আইডিয়াটা আমার মাথায় ছিল না। লেপের কভার পরানো হয়, আমার লেপের কভারও আছে, লেপও আছে, সেটা জানি, কিন্তু ব্ল্যাঙ্কেটের কভার পরায় এই বিষয়টা আমার কাছে অজানাই ছিল। মানে মনে হতো ব্ল্যাঙ্কেট তো সবাই এমনিই গায়ে দেয়, বেশিরভাগ ক্ষেত্রে সেটাই দেখা যায়। তবে এই আইডিয়াটা আমাকে দিয়েছে আমার ননদ, মানে দিদিই বলেছে যে একটা কভার বানিয়ে নেবে, সেটাই ভালো হবে। বারবার তোমার সুবিধা অনুযায়ী কাচতেও পারবে আর ব্যবহারও করতে পারবে। তারপরে দেখলাম একদমই তো ঠিক। প্রত্যেকবার 250-300 টাকা দিয়ে কম্বল কাচানোর থেকে ওই দুবার কাচানোর টাকা দিয়ে বা তার থেকে আর একটু বেশি দিয়ে একটা ওয়ার বানিয়ে নিলে বা কভার বানিয়ে নিলে খুবই ভালো হবে। আমার সুবিধা অনুযায়ী আমি কাচতেও পারবো, পরিষ্কারও করতে পারবো, আর সেটা খুব ভালোই হবে। তো সেটা ভেবেই বিজয়কে আমি বললাম যে একটা কভার বানিয়ে নিয়ে এসো। দেখা যাক কবে আবার বানিয়ে নিয়ে আসে। ওকে বাড়ির কোনো কাজে বললেও এত বাড়ির কাজে ল্যাথখোর, ওকে বারবার ঘ্যাঙাতেই হবে। যতদূর বুঝতে পারছি হাতে খুব একটা বেশি সময় নেই বলতে এই যে পাতলা ব্ল্যাঙ্কেটগুলো রয়েছে, যদিও এখনো পর্যন্ত ওইগুলো দিয়েই বেশ ভালোই ঠান্ডা কাটছে, তবে আমার যতদূর মনে হয় আর 10-15 দিনের মধ্যে জাকিয়ে শীত পড়বে, তখন তো ওই বড় ব্ল্যাঙ্কেটগুলো লাগবেই। 2-1 দিনের মধ্যে বিজয় যদি মাপ নিয়ে বানাতে না দিয়ে আসে, তাহলে আমিই চলে যাব, যে একটু পছন্দ করে যে বানাতে দিয়ে আসবো। ওদিকে বিছানা গুছিয়ে ঘরের টুকটাক কাজগুলো কমপ্লিট করেছি, আর এদিকে বিজয়কে আজকে চায়ের দায়িত্বটা দিয়েছি, ওকে বললাম চা করতে। তো এখানে বিজয় চা করছে, আর এই যে চা হয়ে গেছে, চা নিয়ে একটু বারান্দায় চলে এসেছি। তো চলুন চা খেয়ে নিই। ওদিকে চা খেয়ে চেঞ্জ করে এই যে বাবুর ইউনিফর্মটা বের করে বিছানার ওপর রেখে দিই, ও পরে স্নান করে পরে নেবে। আর ওদিকে চলুন রান্নাঘরে ঢোকা যাক। বিজয় গিয়েছে বাজারে, তার আগে বাবুর স্কুলের টিফিনটা তৈরি করে নিই। আর আজকের টিফিনে বানাবো হচ্ছে পাস্তা। এটা হচ্ছে ডিজানোর ফুসলি পাস্তা। এটা 100% ডুরুম হুইট সেমোলিনা পাস্তা, মানে পুরোপুরি আটা আর সুজি দিয়ে তৈরি করা। ভীষণ হেলদি, এর মধ্যে কোনো রকম ট্রান্স ফ্যাট, কোনো রকম কোলেস্ট্রল, কোনো কিচ্ছু নেই। ভীষণ স্বাস্থ্যকর, যে কারণে আমার ছেলেকে আমি এটা প্রায়ই করে দিয়ে থাকি। আর এই পাস্তাটা হেলদি হওয়ার পাশাপাশি ভীষণ টেস্টিও হয়, যে কোনো রকমভাবে করলেই খেতে খুব ভালো লাগে। আজকে যেহেতু বাবু স্কুলের টিফিনে নিয়ে যাবে, স্কুলের টিফিনে আমি সচরাচর ডিমটা দিতে চাই না, তো আজকে সেজন্য ডিমটা দিলাম না, একটু গাজর আলু দিয়ে বাঙালি মতে পাস্তাটা বানিয়ে দিলাম। এর মধ্যে একটু বাদাম দেবো, খেতে দুর্দান্ত লাগে এইভাবে করলে। আর আমার ছেলে না খুব একটা বেশি সস টস পছন্দ করে না, ওই সয়া সস বা আরও বিভিন্ন রকমের যেসব সস হয়, চিলি সস ফস, তো সেগুলো খুব একটা পছন্দ করে না, যে কারণে আমি একদম সিম্পলভাবেই করে দিই। ডিম দিলে আরও ভালো লাগতো, তবে ডিমটা দিলাম না, যেহেতু বইয়ের ব্যাগে করে নিয়ে যাবে থাক।
তো চলুন, আমার টিফিন তো একেবারে রেডি হয়ে গেছে। এবার টিফিন বক্স আর জলের বোতলটা রেডি করে টেবিলের উপর রেখে দিয়েছি, ও পরে ব্যাগে ঢুকিয়ে নেবে। আর এদিকে বিজয় বাজার থেকে চলে এসেছে, বাজারটা ব্যাগের থেকে এখানে ঢেলে রেখেছে। আমি এবার ফ্রিজে যেগুলো রান্না করব না সেগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো, আর যেগুলো রান্না করব সেগুলো তাড়াতাড়ি করে একটু গুছিয়ে কেটে নেব। আসলে এই টাইমটা হয় আমার সব থেকে তাড়াহুড়োর টাইম। আর আজকে বিজয় নিয়ে এসেছে মূলোর শাক। মূলো কিন্তু খুব একটা হয়নি, বেশিরভাগটাই শাক। আর এই মূলোর শাক খেতে আমার তো খুব ভালো লাগে। যাই হোক, ওইগুলো ঝটপট করে সব সবজি গুছিয়ে চলে এসেছি। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে আজকে অর্ধেক পেঁপে দিয়েছি, আর ওদিকে ফুলকপিটা একটু ভাপাতে রেখে দিয়েছি। আর আজকে করব আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল করব। আর এর আগের অনেক কটা ভিডিওতেই আপনারা সবাই বলেছেন আমি তরকারিতে কি কি মশলা দিই সেগুলো দেখাতে। তো এই যে আমি 1 টেবিল স্পুন জিরে দিয়েছি, হাফ টেবিল স্পুন মতো ধনে দিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা, আর একটু আদা দিয়েছি, ওই 1 ইঞ্চি কি 1.5 ইঞ্চি মতো। তো ওই মশলাগুলোকেই খুব ভালো করে পেস্ট করে নিয়ে তার উপরে লবণ হলুদ দিয়ে একেবারে রেডি করে নিয়েছি। আর এদিকে দেখতেই পারলেন ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, এবারে একটু ভেজে নিচ্ছি। আসলে মশলার মধ্যে আমি ধনে আর টমেটো সব ক্ষেত্রে ইউজ করি না। যখন ধরুন ওই আলু বেগুন দিয়ে মাছের ঝোল করি তখন তো আর ধনে ধনে বা টমেটো এটা যায় না। তো আজকে যেহেতু ফুলকপি দিয়ে করব সেই জন্যই ধনে আর টমেটোটা অ্যাড করেছি। আর ওই যে মশলাটা করলাম 700 গ্রাম মতো কাতলা মাছের জন্য আমি ওই মশলাটা করেছি। আপনাদের মাছের কোয়ান্টিটি যদি কম কিংবা বেশি হয় সেই অনুপাতে মশলাটা করে নেবেন। আর এদিকে আজকে মাছ নিয়ে এসেছিল, মাছের পেটির কাছে অল্প একটু মাছের তেল লেগেছিল। তো সেটাকেই একটু কালো জিরে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাজা করে রেখে দিয়েছি। সকালে এখন ভাত খেয়ে বাবু স্কুলে যাবে, বিজয় বেরোবে। তো সেই জন্য ভাবলাম তেলটা আলাদা করে একটু পেঁয়াজ দিয়ে ভেজে দিই, তো এটা দিয়ে আর মাছ ভাজা দিয়ে ওরা খুব ভালোভাবে ভাত খেয়ে নেবে। ওদিকে তো ভাতের মধ্যে একটু পেঁপে সেদ্ধ দিয়েছি, একটু না, একটা পেঁপের অর্ধেক অংশটাই ভাতে দিয়েছি। ইদানিং ভাতের মধ্যে কিছু না কিছু সেদ্ধ দিই, কারণ এক্সট্রা করে সবজি তৈরি না করলেও সেদ্ধটা তো অন্তত খাওয়া হয়। সবজি খাওয়া তো এমনিতেও খুব ভালো। তো যাই হোক, সেই পেঁপে সেদ্ধ বিজয় তো খাবে, তবে আমার ছেলে তো খাবে না, কারণ আমার ছেলে পেঁপে সেদ্ধ বা কোনো সবজি সেদ্ধই তেমন একটা পছন্দ করে না। একমাত্র আলু সেদ্ধটা খায়, তাও ওকে মানে সেই জুত করে মাখিয়ে দিতে হবে, পেঁয়াজ শুকনো লঙ্কা সব কিছুতে মাখিয়ে দিলেই খায়, তাছাড়া খাই না। তো যাই হোক, এদিকে মাছ ভেজে আর মাছের তেল ভেজে বাবু আর বিজয়কে খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আর এদিকে এই যে আমি মাছের ঝোলটা ওদিকে বসিয়ে দিচ্ছি। আসলে সকালবেলাটা এই টাইমটা অন্তত বিশেষ করে খুব হুটোপাটার মধ্যে দিয়েই যায়। আর বাবুর স্কুল থাকলে তো আরো বিশেষ করে বেশি, ওই সকালে খাবার করো, টিফিন করে দাও, সমস্ত কিছু মানে এক নিঃশ্বাসে সব চলতেই থাকে বলতে পারেন। আর সকালবেলায় ওই 10:30 পৌনে 11টার দিকে আমাদের কাজে দিদি আসে ঘর মুছতে। তো চেষ্টা করি তার আগে যদি মাছ মাংস রান্না করলে যদি রান্নাটা হয়ে যায় তাহলে অনেক নিশ্চিন্ত থাকা যায়। মানে এদিকে আমার রান্না কাজও হয়ে যায় আর তার পাশাপাশি ঘরটাও দিদি মুছে দিয়ে যায়। একদম সমস্ত কাজ একসঙ্গেই কমপ্লিট হয়ে যায়। সকালে একটু তাড়াহুড়ো হয় ঠিকই, তবে তারপরে ওই বেলা 11টা-12টার পর থেকে আমার আর কোনো কাজ থাকে না। আর ওই সেই টাইমটা আমি একদম নিশ্চিন্তে কাটাতে পারি। আমার ভিডিও এডিটের কাজ থাকে, আরও অনেক রকম কাজ থাকে যেগুলো আমি একদম নিশ্চিন্তে করতে পারি। যাই হোক, এদিকে আমার মাছের ঝোলের মশলাটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলু ভেজে মশলা কষিয়ে নিয়েছিলাম। তো ওদিকে আমার মশলা কষানো হচ্ছে, আর এদিকে এই যে বাবুদের খাওয়া হয়ে গেছে, ওরা একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়ছে। বিজয়ের কাজে বেরিয়ে যাবে বাবুকে স্কুলে ঢুকিয়ে দিয়ে। এদিকে ওরা রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলে আমার সকালের কাজের যে পার্টটা থাকে একটা দিক অন্তত সমাপ্ত হয়ে যায়। যাই হোক, এদিকে এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, আর ওই পাশে আমি জল গরম বসিয়েছিলাম। জল গরম দিয়ে দিলে পরে মাছের ঝোল বা মাংসের ঝোল যাই করুন না কেন, তরকারিতে বিশেষ করে গরম জল দিলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খুব একটা বেশি অপেক্ষা করতে হয় না। তো যাই হোক, এদিকে ঝোল ফুটে গেছে, এবার এক এক করে সব মাছগুলোও ছেড়ে দিচ্ছি। ঝোলটা যেহেতু খুব ভালোভাবেই ফুটে উঠেছে, মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি ফুলকপি যেটা ভাপিয়ে ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। একটু আগে দিলে কি হতো বলুন তো, এই ফুলকপিগুলো না ভীষণ নরম হয়, একেবারে ঘ্যাট হয়ে যায়। বিজয় আবার একটু গোটা গোটা ফুলকপি থাকলে বেশি পছন্দ করে, মানে ওই ফুলকপি পুরো ঘ্যাট হয়ে গেলেও খেতে পছন্দ করে না। সেই জন্য ফুলকপিটা একটু পরেই অ্যাড করলাম, মানে মাছ আর ফুলকপি একসঙ্গেই দিলাম। এবার ওই 7-8 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে একটু গরম মশলা দেবো, দিয়ে তারপরে নামিয়ে নেব। আজকে কড়াইয়ের মধ্যে মাছ দিয়ে ফুলকপি দিয়ে সবকিছু দিয়ে পরিমাণটা এতটাই বেশি হয়ে গেছিল যে খুন্তি দিয়ে নাড়াতে একটু অসুবিধাই হচ্ছিল। যাই হোক, এদিকে আমার রান্না হয়ে গেছে, এবার মাছের ঝোলটা আমি নামিয়ে নেব।
এদিকে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, মানে মাছের ঝোল নামিয়ে আমি একদম তাড়াহুড়ো করে বাসনটা মেজে রান্নাঘরের কাউন্টার টপটা ভালো করে পরিষ্কার করে দিয়েছিলাম। ততক্ষণে কাজের দিদি ঘরটা ঝাড় দিয়ে বাকি ঘরগুলো মুছছিল, ততক্ষণে আমি রান্নাঘরে সব কাজ সেরে নিয়েছি। আর এদিকে কাজের দিদি সমস্ত কাজ সেরে চলেও গেছে। আর সকাল থেকে আমি এখনো কিছু খাইনি, আমার পেয়ে গেছে জব্বর খিদে। তো এদিকে আমি এখন একটু নিজের জন্য ভাত বেড়ে নিয়েছি, আর যে পেঁপে সেদ্ধ দিয়েছিলাম তার মধ্যে বেশিরভাগটাই আমি নিয়েছি। এখন আমি খেতে বসবো। আর আজকের মাছের ঝোলটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে তার থেকেও বেশি ভালো হয়েছিল। আর আপনারা তো জানেনই আর দেখলেনও যে আমি কিন্তু মাছের ঝোলে কোনো রকম পেঁয়াজ রসুন দিই না। খুব ভালো খেতে হয়, এইভাবে মাছের ঝোল করে খেয়ে দেখতে পারেন। আর আমি যেহেতু কোনো রকম গুঁড়ো মশলা খাই না, মানে সব মশলাই পেস্ট করে তারপরে রান্না করি, যে কারণে এই রান্নার বা এই মাছের ঝোল বা মাছের টেস্ট অনেক ভালো হয়। আজকের ভিডিওতে কারোরই কমেন্ট পড়া হলো না, প্লিজ কিছু মনে করবেন না। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই সবার কমেন্টগুলো পড়ব। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।